উপপাদ্য 4 বলছে কি আয়তের কর্ণদ্বয় সমান এবং পরস্পরকে কি করে এইখানে প্রমাণ করতে হবে দুইটা, একটা আছে কর্ণদ্বয় সমান আর পরস্পরকে কি করতেছে দেওয়া আছে কি একটা আয়ত দেওয়া আছে কি আয়তর আগে নামটা দেই, নাম ছাড়া এটা চলবে না। এ বি সি ডি এবিসিডি একটি কি আয়ত। এই আয়তের দুইটা কর্ণ, কর্ণদ্বয়, কর্ণদ্বয় মানে কি দুইটা কর্ণ। তাহলে কর্ণ কাকে বলে? ওই যে বিপরীত চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দু সংযোজক সরলরেখাকে কর্ণ বলে। তাহলে আমি এসি একটা কর্ণ আঁকলাম, আঁকছি, এই বিডি আরেকটা কর্ণ আঁকলাম, এঁকেছি। এরা পরস্পর কোন বিন্দুতে মিলিত হইছে? ও বিন্দুতে। প্রমাণ করে দিতে হবে নাম্বার 1, প্রমাণ দুইটা। এক নাম্বার প্রমাণ যে এর কর্ণদ্বয় পরস্পর কি সমান। এর কর্ণ কি? একটা আছে এসি আর একটা আছে কি এরা পরস্পর সমান, এটা প্রমাণ করতে হবে নাম্বার 1। নাম্বার 2, ওই কর্ণদ্বয় যে বিন্দুতে মিলিত হইছে এই মিলিত বিন্দুতে সমান দুই ভাগে কি হয়ে গেছে? সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে। তার মানে কি AO ইকুয়াল টু CO আর BO ইকুয়াল টু DO। তাহলে এই হলো আমার প্রমাণের বিষয়, এগুলো প্রমাণ করে দিতে হবে। কথা কি বুঝছি? দেওয়া আছে কি এবিসিডি কি আয়ত। তাহলে এবিসিডি যেহেতু আয়ত বলছে তার মানে কি এর ভিতরে কি আয়তের বৈশিষ্ট্য আছে নাকি না? আগে আমার জানতে হবে আয়তের বৈশিষ্ট্যটা কি। আয়তের বৈশিষ্ট্য না জানলে আমি জ্যামিতি কিছু করতে পারবো না। তো আমাকে জানতে হবে কি আয়তের বৈশিষ্ট্য। এখন আয়তের বৈশিষ্ট্য জানার জন্য প্রথম যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান, তাহলে আমি আগে বিপরীত বাহুগুলো সমান দেই। কি AB ইকুয়াল টু কি বল? CD আর AD ইকুয়াল টু কি AD ইকুয়াল টু কি BC। তাহলে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান হইছে। এবার বিপরীত বাহুগুলো মাস্ট বি সমান্তরাল হইতে হবে। তাহলে AB সমান্তরাল কি CD আর AD সমান্তরাল কি BC। ঠিক নাকি ঠিক না? তাহলে বিপরীত বাহুগুলো সমান হইতে হবে, বিপরীত বাহুগুলো সমান্তরাল হইতে হবে এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হইতে হবে। প্রতিটা কোণই কত ডিগ্রি হইতে হবে? তাহলে আমি A কোণ ইকুয়াল টু কি B কোণ ইকুয়াল টু C কোণ ইকুয়াল টু D কোণ ইকুয়াল টু এই তিন বৈশিষ্ট্য যার ভিতর আছে সে কে? আয়ত। তাহলে ওরা বলছে কি এটা? ওরা কি বলছে? এটা কি বলছে? তার মানে ওই তিন বৈশিষ্ট্য কি এর ভিতর আছে নাকি না? এটা আমার কি মূলধন, এটা আমার বাহুপাত্য। এটা পুঁজি করে আমি কি করব? প্রমাণ করে দেব যে এসি আর বিডি পরস্পর কি সমান আর AO ইকুয়াল টু BO ইকুয়াল টু DO। এই তিনটা বিষয় আমার প্রমাণ করে দেওয়া লাগবে। প্রমাণ শুরু করলাম, খেয়াল করো। প্রমাণ ABCD আয়তের, ABCD আয়তের পাইছো? হ্যাঁ, এই ABCD আয়তের আমি কি বলতে পারি যে এর AB বাহু আর CD বাহু পরস্পর সমান? পারি না? কথা বল। কারণ আয়তের বৈশিষ্ট্যের ভিতর তো এটা আছে। আর AB সমান্তরাল কি CD বলতে পারি? পারি। AD ইকুয়াল টু কি BC বলতে পারি? পারি। AD সমান্তরাল কি বলতে পারি? BC বলতে পারি। কথা কি বুঝি? AD সমান BC, AD সমান্তরাল কি আর এর A কোণ ইকুয়াল টু কি ইকুয়াল টু ইকুয়াল টু ইকুয়াল টু পারি না? এখন পারি। যদি এর প্রত্যেকটা কোণই সমান হয় A কোণ আর C কোণ সমান হবে নাকি হবে না? হবে। আর B কোণ আর D কোণ কি সমান হবে নাকি হবে না? আমার কথা কি বুঝছিস নাকি বুঝিস নি? যদি প্রতিটা কোণই সমান হয় তাহলে A কোণ আর C কোণ সমান হওয়ার কথা নাকি না? অতএব আমি বলতে পারি A কোণ ইকুয়াল টু কি C কোণ পারি বলতে। আর এর B কোণ ইকুয়াল টু কি পারি? পারি না? যদি সবাই 90 ডিগ্রি তার মানে A আর C সমান B আর D কি? এবার চেহারার দিকে তাকা, A আর C কি দেখবি? বিপরীত কোণ না? A আর C কি বিপরীত কোণ? চতুর্ভুজের এটা কি কোণ? এটা কি কোণ? এই দুটোই কিন্তু বিপরীত কোণ, ঠিক? কথা বল। তাহলে এদিক তাকা এবার। AB সমান্তরাল CD, AB সমান CD, AB সমান্তরাল CD, AD ইকুয়াল টু BC, AD সমান্তরাল BC। A কোণ ইকুয়াল টু কি কোণ? B কোণ ইকুয়াল টু কি কোণ? তাহলে এটা হচ্ছে সমান বাহু, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। বিপরীত বাহুগুলো সমান এবং বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। তাকে কি বলে? সামান্তরিক বলে না? হ্যাঁ। তারপরে এই তিনটা বৈশিষ্ট্য কার আছে? আবার কার আছে? আয়তের আছে। অর্থাৎ আয়তের ভিতরে বিদ্যমান, সামান্তরিকের ভিতরে কি বিদ্যমান। তার মানে এই আয়ত নিজেরটা কি সামান্তরিক। কিন্তু সামান্তরিক আয়ত অতি পারতেছে না। কারণ কি আয়ত হতে গেলে 90 ডিগ্রি কোণ লাগবে, সামান্তরিকের সব কোণ 90 ডিগ্রি নাই। কথা কি বুঝছি? তার মানে পৃথিবীর সমস্ত আয়তরে আমি ঘাট তেরামি করে জোরপূর্বক আমি সামান্তরিক বলে দিচ্ছি। পারতেছি নাকি পারতেছি না? অতএব ABCD একটি সামান্তরিক। আমি বলতে পারি না?
কথা বলো। এখন সামান্তরিক যদি আমি বলি, এবিসিডিতে যদি আমি একটা সামান্তরিক বলি, তাহলে উপপাদ্য 3 জাস্ট এর আগেরটা আমরা শিখলাম, গতকালকে শিখছিলাম। যেটা একটা কথা মনে রাখবা, যে তুমি বীজগণিতে গতকালকে যেটা শিখছো আজকে সেটা সূত্র হিসেবে ব্যবহার করতেছো। যাবে যদি তুমি গতকালকে যেটা উপপাদ্য হিসেবে ব্যবহার করছো আজকে তুমি সেটা কি হিসেবে ব্যবহার করবা? সূত্র হিসেবে ব্যবহার করবা। ক্লাস 7 তুমি যেটারে উপপাদ্য হিসেবে ব্যবহার করে আসছো, ক্লাস 8 সবগুলা সূত্র হিসেবে খারাপ হয়ে গেছে। কথা কি বোঝা গেছে? তাহলে গত দিনের আলোচনা আজকে কি হিসেবে কাজ করবে? তো গত দিনের আলোচনাটা কি ছিল? সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত, এটা কি একটা সামান্তরিক হইছে? এর এসি আর বিডি দুইটা কর্ণ কি আছে? এরা কি অবিন্দুতে মিলিত হইছে? তার মানে এই অবিন্দুতে এরা সমান দুই ভাগে কি হয়ে গেছে? ওই যুক্তি অনুসারে। কোন যুক্তি? উপপাদ্য 3 এর রেফারেন্স। উপপাদ্য 3 এর রেফারেন্স তো আমি ওটাই করছিলাম, যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে আমি চাইলে ওটা প্রমাণ করে দিতে পারি, কিন্তু যেটা গতকালকে প্রমাণ করছে ওটা আজকে প্রমাণ করার দরকার নেই, ওটা জাস্ট মুখ দিয়ে বললেই হয়ে যাবে। কথা কি বোঝা গেছে? তাহলে আমি বলতে পারি কি, এবিসিডি একটা সামান্তরিক প্রমাণ করছি এবং এসি ও বিডি কর্ণদ্বয় কি অবিন্দুতে মিলিত হয়। অবিন্দুতে মিলিত হয়, লিখতে পারি? বিন্দুতে মিলিত হয়, ঠিক। অতএব এও ইকুয়াল টু কি? সিও। আর বিও ইকুয়াল টু, এটা তো বলতেই পারি। তাহলে এই 2 নম্বর প্রমাণ কাম শেষ। 2 নম্বর প্রমাণ হয়ে গেছে। এখন টার্গেট কি? এসি ইকুয়াল টু কি? তাহলে এবার এসি আছে আর বিডি আছে, এরকম দুটো ত্রিভুজ এই চিত্র থেকে খুঁজে বের করতে হবে। করে ওই 2 ত্রিভুজের সর্বসম প্রমাণ করতে হবে। সর্বসম প্রমাণ করে এসি আর বিডি সমান হয়ে যাবে। যেমন এসি আর বিডি দেখতে তো একই রকম, তাহলে এসি আছে আর বিডি আছে খুঁজে বের করে দেখ। এই ত্রিভুজটা কি এসি আছে? কথা ক আছে। এর নাম বল এ বি সি। এর এসি আছে, ঠিক। আর এ দেখ, এদিক তাকায় দেখ, এর ও বিডি আছে। এ বি ডি পাইছো? এর কি বিডি আছে নাকি নাই? আছে। এখন যদি কোনো কায়দায় এই ত্রিভুজ দুটোর সর্বসম প্রমাণ করে দিতে পারি, তাহলে এর এসি দেখতে আর এর বিডি দেখতে একই রকম নাকি আলাদা রকম? একই রকম। তাহলে কি এই দুটোর আমি সমান বলতে পারবো নাকি পারবো না? এবার আমার মিশন কি? কি? যে কোনো কায়দায় দুই ত্রিভুজটা সর্বসম দেখানো। সর্বসম দেখানো মানে এসি আর বিডি পরস্পর কি? কাজ শেষ। বুঝলে? এবার টাকা এই ত্রিভুজ এবিসি পাইছিস? পাইছিস? ও ত্রিভুজ এবিডি পাইছো? এবিডি পাও নাই? 2 ত্রিভুজ পাইছো? এর আমি বিসি বাহুরে আর এর এবি বাহু এডি বাহুরে কি সমান বলতে পারি? কারণ এটা কি? এডি ইকুয়াল টু বিসি কি? এমনি দেওয়া সমান। কি? কারণ কি? সামান্তরিক বা আয়তের বিপরীত বাহু এবং এরা পরস্পর সমান। আমি এর বিসি বাহু আর এর এডি বাহু সমান বলতে পারি, পারি না? এর এবি আছে, আছে। এরও কি আছে? তার মানে এবি কি বাহু? এবি কি? সাধারণ। যা 2 ত্রিভুজের ভিতরে একই বাহু আছে, ওটা কি বাহু? এবি হচ্ছে কি? এই এবি ইকুয়াল টু এবি, কিন্তু এবি ইকুয়াল টু এবি লিখতে হয় না। এই কারণে লিখতে হয় না যে এরও এবি আছে, এরও এবি আছে, 2 এবি পরস্পর সমান। বিষয়টা কেমন আমি বলি। মনে কর এই আমি একটা রুমে আছি, ওই পাশে একটা রুম আছে, আছে নাকি নাই? এই রুমের এই দেয়াল থেকে এই দেয়ালের দূরত্ব যতটুকু, ধরো এই একটা রুম আর ওই আর একটা রুম, এই রুমের এই দেয়ালের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত যতটুকু হবে, ওই রুমের ওই দেয়াল এই দেয়ালেরই ওই পাশ থেকে ওই জায়গাতে ওই পর্যন্ত একই হবে না? কিন্তু এই দেয়ালটা আবার কি দুই রুমের ভিতরে কি বিদ্যমান? তার মানে এটা কি বাহু? এটা সাধারণ দেয়াল। ঠিক ত্রিভুজেরও এই ত্রিভুজ আর এই ত্রিভুজের এই এবি বাহু আর এই এবি বাহু 2 ত্রিভুজের ভিতরে বিদ্যমান। অর্থাৎ এর এইটুকু যাওয়া হবে আর এইটুকু কি? তাহলে এবি ইকুয়াল টু এবি আমরা দিতে পারি, দিলে কোনো ভুল নাই, কিন্তু আসলে এটা দেখতে কেমন জানি ভালো লাগে না। এই জন্য আমরা কি করব, এখানে এবি ইকুয়াল টু কি দিব? এবি এবি সাধারণ বাহু গেল। এবার এবি বাহু আছে কই? এই যে, কথা বলো। আর বিসি বাহু কি? এই যে এবি আর বিসি মিলে কোণ উৎপন্ন করছে কারে? বি রে। আবার এর এবি বাহু আর এই এডি বাহু মিলে কোণ উৎপন্ন করছে কারে? এই বি কোণ আর এই এ কোণ একটা যুক্তিতে সমান, কারণ এরা সবাই 90 ডিগ্রি। এরা সবাই 90 ডিগ্রি। বি কোণ ইকুয়াল টু কি কোণ? আবার এই দুই বাহুর এটা কিন্তু কি কোণ? অন্তর্ভুক্ত। অন্তর্ভুক্ত কোণ। এই দেখ, এই দুটো বাহু মিলে এই কোণটা উৎপন্ন করছে, এই দুই বাহু মিলে এই কোণটা উৎপন্ন করছে, এটা কি কোণ? অন্তর্ভুক্ত কোণ। আবার 90 ডিগ্রিও কোণ। খালি অন্তর্ভুক্ত হলেই হবে না, অবশ্যই সেটা সমানও হতে হবে। অন্তর্ভুক্ত হইছে আর সমান হইছে কোন যুক্তিতে? 90 ডিগ্রি। এই জন্য তাহলে কোণ এবিসি ইকুয়াল টু কি? কোণ বিএডি ইকুয়াল টু 90 ডিগ্রি।
এবং হইছে একটা ত্রিভুজের দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ অপর ত্রিভুজের দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণের সমান অর্থাৎ ত্রিভুজ দুটো কি অর্থাৎ ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ কি এবি সর্বসম হইছে সর্বসম কথার অর্থ কি একই রকম দেখতে সবকিছু সমান তাহলে অতএব কি এসি ইকুয়াল টু কি বিডি এসি ইকুয়াল টু বিডি আমার মিশন ছিল এও ইকুয়াল টু সিও বিও ইকুয়াল টু ডিও সেটা দেখাইছি মিশন ছিল এসি ইকুয়াল টু কি এটাও দেখাইছি তাহলে কি কাজ কি শেষ তাহলে এবার প্রুফ বলতে পারি প্রুফ